এই আপা আমাদের অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে। সম্পর্ক ছিল কেউ আমার বিয়ে করবে বললা, ও আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক করছে, বহুবার। মানে হাত বাইন্দা ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে। আমি দর্শক, নিজের বউ রেখে গোপনে অন্য জায়গায় বিয়ে শাদী, এরকম ঘটনা বাংলাদেশে অনেক অনেক, হয়তোবা কিছুটা মিডিয়াতে আসে, কিছুটা আসে না। যদি কোনো পরিচিত ব্যক্তিত্ব হয় বা প্রভাবশালী ব্যক্তি হয়, তারটা নিয়ে আলোচনা হয়, আর অনেক ঘটনা আলোচনার বাইরে থেকে যায়। তো আমরা সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাবো। ওনাদেরকে হাসানাত আবদুল্লাহ, আপনারা জানেন, তার একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে এবং এই ভিডিও সম্পর্কে তিনি নিজেও কথা বলেছে। সম্পূর্ণ ঘটনা জানতে হলে অবশ্যই আপনাদেরকে না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে কিছু বিষয় আপনারা দেখুন, এরপরে সর্বশেষ ভিডিওটা দেখতে পারবেন আপনারা। চলুন। তোকে মেয়েটাকে ফোর্স করানো ছিল? মেয়েটাকে তোমাকে বলছে তোমার আসতেই হবে, নাহলে তোমাকে খুন করে ফেলবো। বিশ্বাসের সুযোগ নিয়ে ছদ্মবেশ ধারণ, এরপর ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম কিশোরীদের ব্ল্যাকমেইল এবং শেষমেশ ধর্মান্তরিত হতে বাধ্য করা, এ যেন এক গভীর ও সুপরিকল্পিত অন্ধকার জগতের ষড়যন্ত্রের অংশ। অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মদদে লাভ কুরুক্ষেত্র নামক এক ভয়ানক মিশন পরিচালিত হচ্ছে, যার মূল লক্ষ্য মুসলিম তরুণীদের সতীত্ব হরণ ও ঈমান হরণ। চট্টগ্রামের নাসিরাবাদে 16 বছরের এক কিশোরীকে সর্বনাশের মুখে ঠেলে দেওয়ার আগে হাতে নাতে ধরা পড়েছেন একই জেলার রাঙ্গুনিয়ার সুখলাল শীলের ছেলে সামরজিৎ শীল। ইসকন ও নির্দিষ্ট কিছু গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এক ভয়াবহ লাভ কুরুক্ষেত্র মিশনের বলি হচ্ছে সাধারণ মুসলিম পরিবারগুলো। অভিযোগ রয়েছে একদল অসাধু আইনজীবী ও উগ্রপন্থী সংগঠনের সদস্যদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেট অর্থায়ন ও আইনি সুরক্ষার মাধ্যমে এই অপকর্ম পরিচালনা করছে। তাদের টার্গেট সহজ সরল মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ঈমান ও সতীত্ব কেড়ে নেয়া। গল্পটা শুরু হয়েছিল ফেসবুকের নীল দরিয়ায়। শিকারী তখন ওত পেতে বসে আছে 16 বছরের এক কিশোরীর ইনবক্সে। পরিচয় গোপন করে মিষ্টি কথায় ভুলিয়ে চলছিল ব্ল্যাকমেইলের নীল নকশা। কিন্তু বিধিবাম, সেই শিকারী নিজেই এখন জালে বন্দী। চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা সামরজিৎ পেশায় স্টিল কোম্পানির কর্মী হলেও প্রমাণ মিলেছে আদতে সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দুর্ধর্ষ সাইবার ট্র্যাপার। 13 মার্চ শুক্রবার ইফতার পরবর্তী শান্ত পরিবেশ। চট্টগ্রামের নাসিরাবাদ 5 নম্বর রোডে তখন ভয়ঙ্কর ফাঁদ। ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম এক মেয়ের সাথে অশোভন আলাপচারিতা ও কুপ্রস্তাব দিচ্ছিলেন সামরজিৎ। কিশোরী মেয়েটি নিজের বয়স ও ধর্মের কথা বলে বারবার বাধা দিলেও রূপধারী ছেলেটি ছিল অনড়। তবে শেষ রক্ষা হয়নি। পরিবারের বুদ্ধিমত্তা আর টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্সের সদস্যদের গোপন অভিযানে ধরা পড়ে এই অপরাধী। সেদিন রাত 7:30 নির্দিষ্ট বাসার নিচে পৌঁছানো মাত্রই ইসকন কর্মীকে ঘিরে ধরে উপস্থিত সচেতন জনতা ও টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্স সংগঠনের সদস্যরা। পালানোর পথ না পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে সামরজিৎ। পকেট থেকে অ্যান্টি কাটার বের করে হামলার চেষ্টাও চালায় সে, কিন্তু উপস্থিত তৌহিদি জনতার সাহসী তৎপরতায় মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় তার প্রতিরোধ। এ সময় সামরজিৎ শীলকে তল্লাশি করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তার মানিব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক সচল সিম কার্ড। সামরজিতের মোবাইল ফোনটি যেন এক অপরাধের অভয়ারণ্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আবার বল। এখানে 7টা মেয়ে ছবি পাইছি, এখানে সেম সবগুলো একজনই। অসংখ্য মুসলিম তরুণীর খোলামেলা ব্যক্তিগত ছবি আর কুরুচিপূর্ণ কন্টেন্টে ঠাসা তার গ্যালারি। এমনকি পকেটে পাওয়া যায় ভুক্তভোগী কিশোরীর বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে আনা আপত্তিকর সরঞ্জাম। 2টা কন্ডোম আছে, 6 পিস, একটা 16 বছরের।
অপরাধের পাহাড় দেখে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। ভয়ে পালানোর চেষ্টা করে লাভ কুরুক্ষেত্র মিশনের এই অন্যতম সদস্য। স্থানীয়দের জেরার মুখে শেষ পর্যন্ত নিজের কুকীর্তির কথা স্বীকার করে ক্ষমা চায় এই যুবক। লিখিত অঙ্গীকারে জানায় ভবিষ্যতে এমন জঘন্য কাজে আর জড়াবে না সে। সামরজিতের এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাইবার জগতে ঘাপটি মেরে আছে অসংখ্য লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসী। এ বিষয়ে কাজ করা টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্স জানায় বিচলিত না হয়ে বুদ্ধিমত্তা আর ইমানি সাহসের সাথে মোকাবেলা করতে হবে এসব লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদী ষড়যন্ত্রকে। আমরা টিম ডিফেন্ড আওয়ার সিস্টার্স মনে করি এই লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদ দেখে বিচলিত না হওয়া, বুদ্ধিমত্তার ইমানি সাহসের সাথে মোকাবেলা করতে হবে। এইসব লাভ কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রকে মুছে দিতে হবে। বিষয়টি নিয়ে ডিফেন্স অ্যাকশন টিমের লোকমান হুসাইন বলেন, মুসলিমদের অস্তিত্ব হুমকির মুখে। এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, আমরা আপনাদেরকে দেখাবো। সর্বশেষ ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছি। অবশেষে জানা গেল চট্টগ্রামে হাসনাত আবদুল্লার সাথে আসলে কি ঘটেছিল, কেন হাসনাতকে ঘিরে মব করার চেষ্টা করা হয়েছিল এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাড়িতে হাসনাত আবদুল্লার সেই গোপন মিটিংয়ের আসল কারণ এবার প্রকাশ্যে চলে এসেছে। দর্শক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরেছে একদল বিক্ষুব্ধ মানুষ। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। তারা হাসনাত আবদুল্লাহর দিকে আঙ্গুল উঁচিয়ে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আপনি আওয়ামী লীগের দোসরদের বাসায় কি করছেন? আপনি না সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন, তাহলে আজ এখানে কি করছেন? ভিডিওটি দেখে সাধারণ মানুষের মনে হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। হাসনাত আবদুল্লাহ কি সত্যি আদর্শচ্যুত হলেন? তিনি কি সত্যি ফেসিবাদের দোসরদের সাথে হাত মেলাচ্ছেন? দর্শক, একটু থামুন। ঘটনাটা এত সহজ নয়। এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট। আজ আমরা উন্মোচন করব সেই মুখোশ। আপনারা জানলে অবাক হবেন, হাসনাতকে ঘিরে ধরা ওই লোকগুলো আদতে কোনো জুলাই যোদ্ধা ছিল না। তাহলে তারা কারা ছিল? কেন তারা সেখানে গিয়েছিল? আর হাসনাত আবদুল্লাহ বা কেন ওই বাসায় গিয়েছিলেন? আজকের এই সব প্রশ্নের উত্তর জানবেন একসাথেই। চলুন আলোচনা করা যাক। দর্শক, হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণকারী সেই জুলাই যোদ্ধা পরিচয় দেয়া লোকগুলোর পরিচয় প্রথমেই প্রকাশ করা যাক। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক এবং অনুসন্ধানী সূত্রগুলো কাজ শুরু করে দেয়। আর তাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। যারা হাসনাত আবদুল্লাহকে ঘিরে ধরে জুলাই যোদ্ধা বলে স্লোগান দিচ্ছিল, খোঁজ নিয়ে দেখা গেছে তারা মূলত স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ের অ্যাক্টিভিস্ট এবং তাদের মদতপুষ্ট কিছু লোক। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বিএনপির লোক কেন হঠাৎ জুলাই যোদ্ধা সেজে হাসনাত আবদুল্লাহকে মব করতে যাবে? এর উত্তর লুকিয়ে আছে ওই বাড়ির মালিক অর্থাৎ সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের রাজনৈতিক পরিচয়ের গভীরে। আপনাদের নিশ্চয় মনে আছে 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কথা। সেই নির্বাচনে তৎকালীন সময়ের সবচেয়ে প্রতাপশালী এবং কিংবদন্তি আওয়ামী লীগ নেতা BM মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে দিয়ে পুরো দেশে রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন এই মঞ্জুর আলম। তিনি তখন কার সমর্থন নিয়ে মেয়র হয়েছিলেন জানেন? তিনি ছিলেন স্বয়ং বিএনপির সমর্থিত একজন প্রার্থী। শুধু তাই না, মেয়র হওয়ার পর তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ মঞ্জুর আলম রাজনৈতিকভাবে মূলত বিএনপির একজন হেভিওয়েট নেতা ছিলেন, যার সাথে হাসনাত আবদুল্লাহ গতকালকে দেখা করতে গিয়েছিলেন। 2015 সালের নির্বাচনেও তিনি বিএনপির সমর্থন নিয়ে মাঠে নেমেছিলেন, কিন্তু নির্বাচনের দিন সকালে আওয়ামী লীগের ব্যাপক ভোট ডাকাতি এবং কারচুপির প্রতিবাদে তিনি নির্বাচন বর্জন করেন এবং অবশেষে রাজনীতি থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এরপর তিনি 2018 এবং 2020 সালে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। অর্থাৎ সর্বশেষ তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে কখনোই মনোনয়ন দেয়নি। আর তিনি আওয়ামী লীগের কোনো দলীয় পদেও কখনো ছিলেন না। দর্শক, একটু খেয়াল করুন সমীকরণটা। যে মানুষটা বিএনপির মেয়র ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তাকে হঠাৎ করে বিএনপির লোকেরাই আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ দিচ্ছে। কেন তাকে ফেসিবাদের সহযোগী বানানো হচ্ছে? ঠিক এখানেই লুকিয়ে আছে আজকের আলোচনার সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টি। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় নাগরিক পার্টির মাস্টার স্ট্রোক। দর্শক, আপনারা সবাই জানেন তরুণ প্রজন্মের দল হিসেবে এনসিপি সারা দেশে একটি বিশাল গণজাগরণ তৈরি করেছে।
কিন্তু চট্টগ্রামের রাজনীতি অত্যন্ত জটিল। সেখানে শুধু আবেগ দিয়ে নির্বাচন জেতা যায় না, সেখানে দরকার হয় একজন হেভিওয়েট, ক্লিন ইমেজের এবং স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর। এনসিপির হাইকমান্ড খুব ভালো করেই জানে চট্টগ্রামে মঞ্জুর আলমের একটি বিশাল নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। তিনি একজন অত্যন্ত দানশীল, ধর্মপ্রাণ এবং ক্লিন ইমেজের একজন মানুষ হিসেবে পরিচিত। তার গায়ে কোনো দুর্নীতির দাগ নেই। হাসনাত আবদুল্লাহর ওই বাসায় যাওয়ার পেছনের আসল কারণ এবং গোপন বিষয়টি হলো আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মঞ্জুর আলমকে এনসিপির পক্ষ থেকে মেয়র পদে মনোনয়ন দেওয়া। হ্যাঁ দর্শক, হাসনাত আবদুল্লাহ মূলত সেই চূড়ান্ত রাজনৈতিক সমীকরণটি মেলাতেই মঞ্জুর আলমের কট্টলির বাসভবনে গিয়েছিলেন। দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তারপরেও যে বিষয়টা না বললেই নয়, আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ কিন্তু অন্যায়ের বিপক্ষে বিভিন্নভাবে প্রতিবাদ করে। তো সমাজে এরকম অনেক ঘটনা ঘটে, বিশেষ করে তার এলাকায় তিনি যে বিষয়টা বলেছে এরকম কোনো ঘটনা করতে পারবে না, সে ব্যাপারে তিনি সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবে এমন ঘোষণাই দেওয়া হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।